আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো না, এই বাড়িতে আজকে আমার লাস্ট ডে। ওই 5টা দিন মতো থাকলাম, তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম 2টো দিন। আর আজকে আমার আছে ডক্টর চেক আপ, তো ডক্টর দেখিয়ে আমি হাজরাপুরে নেমে পড়বো। তো তোমাদের সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আমি হাজরাপুরে নামবো, এটাই আমার প্ল্যান ছিল। আর কালকে যে কারণে আসা, মেনলি মানে অনেকগুলোই কারণ ছিল, তার মধ্যে কালকে হেলথ সেন্টারের ওটা মিটেছে, ওটা অর্পণ গিয়ে করে নিয়ে এসছে। তো আমি তো নিচেই যাইনি, একদিন মাত্র নিচে গেছিলাম এই 4-5 দিনের মধ্যে। তাও আমার মনে হলো যে না, একটু যাই, ভালো লাগছে না উপরে, তো সেই জন্য নিচেই গিয়েছিলাম সকালের দিকে। তাছাড়া সেরকমভাবে কি যাওয়াই হয়নি। তোমরাও উপর থেকে নিচেটা যেমন দেখছিলে, আমিও সেরকমই দেখছিলাম। তো জায়গার মা আসছিল উপরে, গল্প যা কথা বলার না বলার সেগুলো আর কি সব সারা হলো। আর এখন আমি রেডি হচ্ছি কল্যাণী যাব বলে। সকালবেলা উঠে 9টার ট্রেনটা ধরবো। ও, ট্রেন ধরা শুনে তো আবার তোমরা বলবে তুমি ট্রেনে কেন যাও, একটা কার নিয়ে নিতে পারো। হ্যাঁ, নিলে নেওয়া যায়, কিন্তু কি বলতো, আমার এই মাঝদিয়া থেকে না ট্রেনে যাওয়া যে কতটা সুবিধা তোমরা না হলে বুঝতে পারবে না। কারণ এদিকে তো পুরোটাই খালি থাকে, 2টো স্টেশন পর বর্ডার, তো ট্রেন পুরো খালি হয়ে যায়। আর এখান থেকে উঠি তোমরা দেখো যে ট্রেন পুরো খালি থাকে, তো সেই জন্য ট্রেনে যাওয়া। আর আমার না কেন জানি না, আমার পার্সোনালি মনে হয় বাই কারে যাওয়ার থেকে বাই ট্রেনে যাওয়া অনেকটাই সেফটি। জানি না কেন এটা আমার মনে হয়। দেখো, আমি যদি একবারের জন্য অর্পণকে বলি বা অর্পণও আমাকে বলে যে কারে যাওয়ার কথা, কিন্তু আমিই বলি ট্রেনে আমার বেশি ভালো লাগে কারের থেকে। হ্যাঁ, যখন আমার দরকার লাগবে, আমার শরীর যখন একদমই পেরে দেবে না, আমি কারে যাব। এই তো আর কটা দিন, এই হয়তো ট্রেনে যাওয়া হয়তো এই আমার লাস্ট আজকেই, তাও হতে পারে, জানি না। আজকে যাব, ডক্টর ডেট দেওয়ার কথা বলতে মেনলি আজকেই ডেটটা দেয়, মানে বাইরে টাইরে সব জায়গায়। এখন ওটা তো সেন্ট্রাল হসপিটাল, তো জানি না কি করবে, কতদূর কি করবে, ওখানকার সমস্ত কিছুই আলাদা। তো আমি চাইছি আজকে ডেট দিয়ে দিতে। আর দেখো, আমার এখন যা উইক চলছে না, এখন যদি আমি বাইরে কোনো নার্সিংহোমে বা কোথাও যদি আমি থাকতাম, আন্ডারে থাকতাম, তাহলে কি বলতো, আমার ডেলিভারি হয়ে যেত হয়তো আর 2-4 দিনের মধ্যে। কিন্তু যেহেতু আমি হসপিটালের আন্ডারে আছি না, তো আমি চাইলে আমি বাইরে করে নিতে পারি, সেটা কোনো ব্যাপার না। তো যেহেতু আমি হসপিটালের আন্ডারে রয়েছি, এখানেই থাকবো। সবাই আমাকে বারবার করে একটা কথাই রিকোয়েস্ট করেছে যে তুমি যেহেতু এমসে গেছো, চেষ্টা করবে এমসেই ডেলিভারি করানোর জন্য। তো সেই জন্য আর কি আঁকড়ে ধরে আছি এখন, সেই দিনের অপেক্ষা। আমার ডেট কবে দেয়, মানে ডেট আশা করছি আজকেই দিয়ে দেবে, কবে সেই ডেটটা দেয় আর কি, মানে সেই ডেটটা কবে আসে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরা আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করো, ভালো মন্দ সব রকম, যে স্বাদের ডেট বলে না, ডেলিভারি ডেট কেন বলবে। দেখো, এই সমস্ত ব্যাপারগুলো না পুরোই পার্সোনাল ব্যাপার। তোমরাই তো বলো না, নজরের একটা ব্যাপার থাকে, তো সমস্ত কিছু শেয়ার করি ঠিক আছে, কিন্তু তার মধ্যে দিয়েও একটু আধটু তো মেনে চলতেই হয় না কিছু, বলো। তো চলো, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার যাই টুকটুক করতে করতে নিচে, কারণ নিচে মা আছে, মায়ের সাথে একটু গল্প টল্প করবো, খাবো দাবো, তারপরে বেরোবো। আর ওদিকে আসলো বৃষ্টিটা সকালবেলা একবার এসেছিল, এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি। ভিজে যাবো তো দেখে না, ঘরে আসছে, ওই ঘরেটা আসছে। আমি কি কালারের দিয়েছিলাম, গোল্ডেন কালারেরটা, রোজ গোল্ডেন।
অর্পণ এখানে তো একদমই হচ্ছে। আটকটি আছে, কাজু বিস্কুট আছে, কাঁচা লঙ্কা দিয়ে বাদাম আছে, চাল ভাজা আছে, চিড়ে ভাজা আছে। এই জায়গাটা খুব সুন্দর লাগে। শালীন শালীন এই ব্যাগটা ব্যাগ এরকম ব্যাপার। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা টুই টুই করতে করতে যাচ্ছি, দুই চাপা টেপি দেবা দেবী। খাওয়া দাওয়া সেরে নিয়েছে তো, পুরো একদম ঠিক আছে, একদম চাঙ্গা। মাথায় শুরু হয়ে গেল। কল্যাণী স্টেশন যাচ্ছি এখন ট্রেন ধরার জন্য। ওই একটা হেভি বৃষ্টি এখন মনে হচ্ছে ঝমঝমিয়ে। কল্যাণীর পর থেকে আর কোনো রকম কোনো ক্লিপস নেওয়া হয়নি। রাস্তাঘাট দেখে আশা করে বুঝতে পারছো আমি এখন কোথায় যাচ্ছি। আমি হাজরাপুরে। বলেছিলাম না মাত্র কটা দিনের জন্য মাঝদে যাচ্ছি, তারপরে ডক্টর চেক আপ করে আমি হাজরাপুরে নেমে যাব। 5 দিন পর আজকে 6 দিনের দিন চলে আসবে। শীত কি রেখেছি নাকি পিছনে কি একটা ঝুলছে। কেছো না উঠে বললি ভালো করে বসো বাবা, কই যাবা বাবা? আরে বাবা রে, খারাপ লাগে বলেই যাচ্ছিল, জিনিস ফিরে আসলো, খারাপ লাগে বলেই যাচ্ছিল। খাওয়ার জিনিস অন্য জিনিস হয় তাও হয়, কি করা যাবে না, ফিরে আসে খুব খারাপ। নেবো নেবো, খারাপ লাগে সে বলে বুঝানো যায় না। খুব আনন্দ শুনে ওদের থাক, আমি পরে নিচ্ছি, একটু হাত পা গুলো ধুয়ে আছি। না যাই যায়, তোমার সাথে খেলা করবো। মশা কামড়েছে ওরে বাবা, ও দাদা মোছা ও শোনা, আমি এবার যাই যাই যাই। তো তোমার সাথে কি করবো, খেলা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মাখতে হবে, ওটা মাখতে হবে। হ্যাঁ তুমি বোঝো, হ্যাঁ পড়ে যাবা, সরে যাও। নাও 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 নাও, দেখো অবস্থা দেখো, এই তাহলে অবস্থাটা দেখো। এসেছি, এসে গল্প করছি, চা খেলাম সবাই মিলে। ওরে বাবা রে আদর না, বুনু বেকুট খেয়েছে। ও শোনা কয় দীপা, কয় এইটা দীপা? হ্যাঁ। ও এই বুঝি তাহলে তোর বাড়ি দিনে রাতে তোর বাড়ি থাকবে। হ্যাঁ দেখো, দেখতে দেখতে বেজে গেল প্রায় 8টা, আর ভাবছি যে একদম খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নেব। আর এখন রেস্ট নিয়ে আবার উঠে আবার খাওয়া আর হয়ে উঠবে কিনা জানি না। তো এই যে খাবার দাবার রেডি, এখন একটু খেয়ে নেওয়া যাক। চলো, আজকে বানিয়েছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, সাথে চিকেন কষা না চিকেন চাপ, যাই হোক কিছু একটা হবে, একটু শান্তি করে খাই। কানেরগুলো পরে অন্যরকম লাগছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে আমি এই যে বসে আছি, কিছুক্ষণ বসে থাকবো, তারপরে গিয়ে একবারে শুয়ে পড়বো। একটু তাড়াতাড়ি শুভ, আজকে সারাদিন রেস্ট নেই তো, বসে বসে গল্প করছি। আর বাড়িতে মোটামুটি সবারই শরীর খারাপ, ওদিকে মায়ের শরীর খারাপ, 2-3 দিন ধরে তো খুব শরীর খারাপ। তারপরে বৌদিরও ঠান্ডা লেগেছে, রায়ের তো শরীর খারাপ ছিলই, এখনো যে পুরোপুরি সেরেছে তা নয়। আর এই যে
এটা আর আমি এখনো পর্যন্ত মোটামুটি একটু সুস্থ আছি। আমাদেরকে এখন কি দিস বলে? তোমাদেরকে এখন ভালো থাকতেই হবে, কিছু হ্যাঁ। করার নেই। তোমাকে তো আমি আর তুই মিশবো না, হ্যাঁ কারোর সাথে শোনা। আমাদের মিক্সটা যে হবে তার সেটা নেই। তো যাই হোক আজকে সারাটা দিন বেশ ভালোই কেটেছে। অর্পণ সাথে ছিল, ও বাড়ি চলে গেল, বাবাকে নিয়ে আসছে আমাকে আরংঘাটা থেকে। এই যে ও কি বলতো ওরই দিয়ে যাওয়ার কথা ছিল, তারপরে হঠাৎ করে অনেকদিন পরে বাইরে বেরিয়েছে, মাথা যন্ত্রণা প্লাস ওরও ঠান্ডা লেগেছে, সাংঘাতিক মাথা যন্ত্রণা। তো সেই জন্য আমি আর ওকে জোর করিনি যে চলো যাবে। তো বাবাকে ফোন করলাম, বাবা আবার গেল নিয়ে আসলো। আর ও বললো নেক্সট উইকে আবার আসতে পারে। ও হ্যাঁ নেক্সট উইকে আমাকে আবার হয়তো ওর ডক্টর চেক আপে আর একবার যেতে হতে পারে। যদি যাওয়া হয় তখন ওর সাথেই হয়তো যাওয়া হবে, সেক্ষেত্রে হয়তো ও আর নাও আসতে পারে। আর যদি না যাওয়া হয় তখন ও আসবে, এরকম আর কি কথা হয়ে আছে। এখন দেখা যাক। আর ডেট মোটামুটি একটা আছে, যেহেতু এটা ওই যে আমি সকালবেলায় বললাম, যেহেতু এটা হসপিটাল, তো ওনারা একদম লাস্ট অবধি দেখার চেষ্টা করেন যেটা শুনলাম। তো সেই জন্য আমার ডেটটা এখনো বেশ কিছুদিন দেরি আছে। আর বাইরে যদি কোনো কাছাকাছি হতো তো হয়তো নেক্সট উইকে আমার ডেলিভারি হয়ে যেত। তো এই জায়গায় বেশ কিছুক্ষণ এখন ওয়েট করতে হবে। এখন শুয়ে বসে কাটাই, আর কি একটু রিল্যাক্স করে নিয়ে একটু আনন্দ করে নিই, যাচ্ছি। সবাইকে নিয়ে একটু শুয়ে বসে কাটাই এই কটা দিন, যে কটা দিন আছি। তো চলো আজকের মতো গুড নাইট। গুড গুড নাই বলো, নাই এরকম করলে হবে? বলবা তো মুখে, দুধ তো তা হেসেই যাচ্ছে। যাবি ওখানে? ঠিক আছে, টাটা, গুড নাইট। শুভই তো, শুভই তো। আমি কোন ঘরে শুভ? ওই ঘরে। এটাই এইটাই তাহলে ওইটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা শোনা, যা পড়তে বস, যা 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 যা। ঠুক করবে ঠুক। ঠুক মানে জানো কিছু? এই দুধ তো কি কি ওদিকে কি যেখানে স্টোন লাগানো আছে ক্যালেন্ডারে, ওটা এরকম করবে, ওটা হলো ঠুক। বাবা। এরকম ঠুক। এ শোনা, যা 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 পড়তে বসতে, যা তাড়াতাড়ি পড়ে নে গে, যা। আমি আর উঠবো না, ওই স্কুলে সব বলে ওর মাথায় চুল, তোর মাথায় হ্যাঁ দেখো চলে এসছে ওখানে, কি আমার কাছে ঘুমাবে এখন। ও দিদির জায়গায় শুয়ে পড়েছে। আমার শোনা মা, তুমি শোনা মা, তুমি শোবে আমার কাছে? তাহলে দিদি কোথায় শোবে? ওখানে না ওইদিকে? ওইদিকে? আর আমার পাশে কে শোবে? আয় শোবে। এটা পাশ বালিশ, এটা বালিশ, হ্যাঁ ওটাও বালিশ, ওটাও বালিশ, সব বালিশ। হ্যাঁ আই কোথায় শোবে? ওখানে। ওখানে কে শোবে? হ্যাঁ ভাই না দিদি? হ্যাঁ তুমি শো, রাইসো রাইসো। ও এখন আমার কাছে ছুটতে চলে আসলো উপরে শোবে বলে।